দেশ পরিচালিত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র শিবির যে ক্ষুধাভিত্তিক, তাত্ত্বভিত্তিক, মেধাভিত্তিক ছাত্র সংগঠন, সাহসী সংগঠন, উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে গণতন্ত্র সকল দায়িত্ব পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে নিজেদেরকে সেভাবে যুক্ত হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই শুভ দিনের শিবিরের ভবিষ্যৎ শিবিরে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই। ভাইকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই 25শে বার্ষিকী র্যালিতে প্রিয় ছাত্র ভাইরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 6 জন ভাইয়ের সমন্বয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। আজকের সেই শুভ দিনে আমি তাদেরকে স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি শহীদ হয়েছেন। তাকে আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি সেসব ভাইদেরকে যারা এই সংগঠনে কাজ করতে গিয়ে বাংলার জমিনে 234 জন ভাই শহীদ হয়েছেন। স্মরণ করছি আরো সেই জুলাই বিপ্লবে আজাদিদের ছেলে যারা স্লোগান দিয়েছিল গোলামি না আজাদি, আজাদি বলতে বলতে তারা এই বাংলার জমিনে শহীদ হয়েছে। স্মরণ করছি সেই হাজি ভাইকে যারা এই বাংলার জমিনে ইসলামের কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কথা স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে আমাদের প্রিয় ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধনের জন্য যে গণভোটের এর তুমুল ঝড় তুলতে হবে আমাদেরকে। এই ছাত্র সমাজকে এমনের জন্য তুমুল আন্দোলনের তুমুল ঝড় তুলতে হবে প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় এবং কি মহল্লায়। প্রিয় ছাত্র ভাইরা, আমরা এই বাংলাদেশকে এমন এক করে হাতে দিতে চাই যারা ইনসাফ কায়েম করবে এবং কি যারা এই যুব সমাজকে, ছাত্র সমাজকে অগ্রাধিকার দিয়ে, দায়িত্ব দিয়ে তারা এই বাংলাদেশকে আগিয়ে নিয়ে চলবে এবং উন্নত রাষ্ট্র গঠন করবে। প্রিয় ভাইরা, আমরা এই দেশ থেকে দুর্নীতি, চাঁদামুক্ত, টেন্ডারবাজিকে লাল কার্ড দেখাতে চাই। আমরা এই বাংলাদেশকে দখলদার মুক্ত করতে চাই। প্রিয় ভাইরা, আমরা এই বাংলার জনগণকে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে প্রতিষ্ঠিত করতে চাই। এই ছাত্র সমাজ 1977 সাল থেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি মহল্লায় ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমনকি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা ছাত্রদের যে কোনো আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বোপরি আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের জাতির বিবেকবান সাংবাদিক ভাইদেরকে তারা কোনো দলের উঠতে না গিয়ে দলমত নির্বিশেষে তারা হলুদ সাংবাদিকতা পরিহার করে এই বাংলার তাদের ন্যায়ের পক্ষে কাজ করে, এই উদাত্ত আহ্বান রেখে আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির সমাধানী বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেরামবাগ জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ আরিফুল ইসলাম। হাফেজ আরিফুল ইসলাম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেলন্দ আদর্শ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশেষ একটি দিন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের যে র্যালি, আমাদের এই র্যালিতে যুক্ত হয়েছেন আমাদের ইসলামী ছাত্র শিবির মেলন্দ উপজেলা শাখার সাবেক দায়িত্বশীল ভাই আকরাম হোসেন এবং ইসলামী ছাত্র শিবির মেলন্দ আদর্শ থানা শাখার সাবেক থানা সভাপতি ভাই মমিনুর রহমান, সাবেক থানা সভাপতি ভাই মোহাম্মদ খুরশেদুল ইসলাম, সাবেক থানা সভাপতি ভাই মুর্শেদুল ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি এবং সাবেক জেলা ছাত্রী সম্পাদক ভাই হাসান মাহমুদ এবং উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সংগ্রামী অফিস সম্পাদক প্রিয় ভাই নাইম হাসান, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর এবং শেরপুর জেলা শাখার সাবেক সংগ্রামী জেলা সভাপতি ভাই জিয়াউল কবির জিন্না স্যার, উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবির মেলন্দ উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি সকলের প্রিয় ভাই জনাব ওবায়দুল সিদ্দিক, উপস্থিত বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল এবং আমার সম্মানিত কর্মী ভাইরা, সবাইকে আজকের ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবির মাত্র 6 জন সদস্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ইসলামী ছাত্র শিবিরের 1 কোটির বেশি ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক এবং সাবেক ভাইরা আছে। প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে দুনিয়াতে ভয় করে না। কোন দলের, কোন বড় দলের, কোন ছোট দলের, কোন চক্রান্তারি কাউকে ভয় করে না ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর ইসলামী ছাত্র শিবিরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, ইসলামী ছাত্র শিবিরের কোন নাম নিলেই তাকে হত্যা করা হতো, গুম করা হতো, নির্যাতন করা হতো, বাড়িতে বাড়িতে যেয়ে বলা হতো যদি কোন ইসলামী ছাত্র শিবিরে কেউ নাম দেখায় তাহলে তাকে সরাসরি ক্রস ফায়ার করা হবে। ইসলামী ছাত্র শিবিরের সেই আদর্শ কি নিভে দিতে পারেছে? নিভে দিতে পারে নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা মেলন্দ উপজেলাতে অংশগ্রহণ করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দরভাবে পালন করেছেন। আমরা ইসলামী ছাত্র শিবির আরেকটি শপথ দিতে চাই, যে শপথ জুলাই নিয়েছিলাম। আমরা জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনাকে যখন ভারতে পাঠিয়েছি, এরকমই ইসলামী ছাত্র শিবিরের সৈনিকদেরকে আরেকটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হলো আগামী 12 ফেব্রুয়ারি এই বাংলাদেশে হক এবং বাতিলের ইনসাফের লড়াই হবে। সেই লড়াইয়ে ইসলামী ছাত্র শিবিরকে প্রত্যেকটা কেন্দ্রে ইনসাফের পক্ষে লড়াই করতে হবে। বন্ধুগণ, আমরা এই বাংলাদেশে আর কোন হাসিনা মার্কা সরকার দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে আর কোন সরকারি বাহিনী দ্বারাই আমাদের ভাইদের গুম খুন নির্যাতন দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের টাকায়, আমাদের ট্যাক্স, জনগণের ট্যাক্সের টাকায় যে বাহিনী গঠিত হয়, সেই বাহিনীকে কোন বিশেষ দলের চাটুকারিতা আর আমরা করতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আহ্বান জানাচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি প্রত্যেককে একজন দায়িত্বশীল হিসেবে প্রত্যেকটা কেন্দ্রে পাহারা দিতে হবে। যে পাহারার মাধ্যমে আগামী 12 তারিখে আমরা একটি বাংলাদেশে নতুন সূর্য উদয় করতে দেখতে চাই ইনশাআল্লাহ। যদি সেই কাজ সুন্দরভাবে করতে পারেন, আমরা আশাবাদী জুলাই যেরকম বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল, চূড়ান্ত মুক্তি আগামী 13 ফেব্রুয়ারি হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির শুভ জন্মদিন
শুভ শুভ দিন। ধন্যবাদ সবাইকে। আজকে